হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের দশম শ্রেণীর অধ্যায় 14 অংশীদারি কারবার পার্টনারশিপ বিজনেস পেজ নম্বর 198 এর অঙ্কগুলো করাবো। তোমরা ভালো করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। অঙ্ক শুরু করার আগে আমরা এর কিছু নিয়ম ও সূত্র দেখে নেব। অংশীদারি কারবার, প্রথম প্রশ্ন কি আছে? অংশীদারি কারবার কাকে বলে? নির্দিষ্ট শর্ত সাপেক্ষে দুই বা ততোধিক ব্যক্তি যৌথভাবে মূলধন নিয়োগ করে কোনো ব্যবসা করলে তাকে অংশীদারি কারবার বা যৌথ ব্যবসা বলে। অংশীদার কাকে বলে? যারা এই অংশীদারি ব্যবসা চালান তারা হলেন অংশীদার। অংশীদারি দলিল কাকে বলে? ব্যবসাটি পরিচালন পদ্ধতি নিরূপণের জন্য পূর্ব নির্ধারিত শর্ত বা নীতির উপর ভিত্তি করে একটি চুক্তি তৈরি করা হয়। এই চুক্তিকে বলা হয় অংশীদারি দলিল। অংশীদারি কারবার কোন কোন নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে? অংশীদারি কারবার যে সকল নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেগুলি হলো কি কি না, 1 নম্বর দিয়েছে মূলধন। অংশীদারগণ ব্যবসা চালানোর জন্য একত্রে যে অর্থ নিয়োগ করেন তা হলো মূলধন। অংশীদারগণ এই মূলধন সমানভাবে অথবা আনুপাতিক হারে ব্যবসায়ে নিয়োজিত করে থাকেন। 2 নম্বর কি দিয়েছে? লভ্যাংশ বন্টন। অংশীদারগণ তাদের পূর্ব শর্তাবলীর ভিত্তিতে লভ্যাংশ বন্টন করেন। এই লভ্যাংশ বন্টন হতে পারে কি কি হতে পারে? সমানভাবে হতে পারে, মূলধনের পরিমাণের অনুপাতে হতে পারে, 3 নম্বর বলেছে সর্বসম্মত অন্য কোনো চুক্তি অনুযায়ী হতে পারে। 3 নম্বর কি দিয়েছে? ব্যবসা পরিচালনার সাম্মানিক ভাতা। ব্যবসা পরিচালনার জন্য অংশীদারদের অথবা কেউ যদি সময় ও শ্রম দিয়ে থাকেন তবে চুক্তির সময়ই তাদের সাম্মানিক ভাতা নির্ধারণ করে দেওয়া হয়। এই ভাতা প্রদানের পর লভ্যাংশ বন্টন হয়। তারপরের প্রশ্নটা কি বলেছে? অংশীদারি কারবারকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? মূলধন বিনিয়োগের সময়কালের উপর ভিত্তি করে অংশীদারি কারবারকে 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর সরল অংশীদারি কারবার, 2 নম্বর মিশ্র অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবার কাকে বলে? যে অংশীদারি কারবারে অংশীদারগণের মূলধন একই সময়ের জন্য নিয়োজিত হয় তাকে সরল অংশীদারি কারবার বলা হয়। মিশ্র অংশীদারি কারবার, যে অংশীদারি কারবারের অংশীদারগণের মূলধন বিভিন্ন সময়ে জন্য নিয়োজিত হয় তাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। কয়েকটা সম্পর্ক দিয়েছে দেখে নিই। মূলধন স্থির থাকলে সময়ের সঙ্গে লভ্যাংশের সমানুপাতিক সম্পর্ক। মূলধন যদি স্থির থাকে তাহলে সময়ের সঙ্গে লভ্যাংশের কি হয়? সমানুপাতিক সম্পর্ক হয়। লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের ব্যস্তানুপাতিক সম্পর্ক। সময় স্থির থাকলে মূলধনের সঙ্গে লভ্যাংশের সমানুপাতিক সম্পর্ক। এখান থেকে সূত্রগুলো দেখে নেই। 1 নম্বর সূত্র কি বলেছে? এক্স ও ওয়াই দুজন অংশীদারের ক্ষেত্রে, যদি দুজন অংশীদার থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? এক্স এর মূলধন বাই ওয়াই এর মূলধন গুণিত এক্স এর নিয়োজিত সময় বাই ওয়াই এর নিয়োজিত সময় সমান এক্স এর লাভ বাই ওয়াই এর লাভ। 2 নম্বর সূত্র কি দিয়েছে? 3 জন অংশীদারের ক্ষেত্রে ব্যবসাতে মূলধনের অনুপাত A1 A2 A3 হলে এবং তাদের ব্যবসাতে নিয়োজিত সময়ের অনুপাত T1 T2 T3 হলে তাদের লাভের অনুপাত হবে সমান A1 T1 অনুপাত A2 T2 অনুপাত A3 T3। 3 নম্বর সূত্র কি দিয়েছে? 3 জন অংশীদারের ব্যবসায় নিয়োজিত সময়ের অনুপাত T1 T2 T3 এবং অর্জিত লাভের অনুপাত P1 P2 P3 হলে নিয়োজিত মূলধনের অনুপাত হবে P1 বাই T1 অনুপাত P2 বাই T2 অনুপাত P3 বাই T3। 4 নম্বর সূত্র কি দিয়েছে?
তিনজন অংশীদারের ব্যবসায়ে মূলধনের অনুপাত A1 A2 A3 এবং তাদের ব্যবসাতে লাভের অনুপাত P1 P2 P3 হলে নিয়োজিত সময়ের অনুপাত হবে P1/A1 অনুপাত P2/A2 অনুপাত P3/A3। তোমরা ভালো করে সূত্রগুলি দেখে নেবে এবং খাতাতে লিখে নেবে। তাহলে চলো শুরু করা যাক। কোষে দেখি 14, পেজ নম্বর 202। একের দাগের অঙ্ক কি দিয়েছে? আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাব। একের দাগে আমার ও মালার দুজনের মূলধনের অনুপাত সমান 15,000 অনুপাত 25,000। আমার 15,000, মালার 25,000। এর 3টে শূন্য, এর 3টে শূন্য কেটে যাবে, তাহলে 15 অনুপাত 25, আবার 5-এ কেটে যাবে, 5-3 15, 5-5 25। বার্ষিক লাভের পরিমাণ সমান কত? 16,800 টাকা। অতএব আমার প্রাপ্ত লভ্যাংশ সমান কত হবে? আমার অনুপাতটা কত? না, আমার অনুপাত বেরিয়েছে 3 বাই কি হবে? না টোটাল অনুপাত কত? না আমার 3, মালার 5 ইন্টু কত টাকা? 16,800 টাকার। তাহলে উপরে 3, নিচে যোগ করলে 8, 16,800 কাটাকাটি করে দেবো। 8 একে 8, 8 দিয়ে 16, 8 থেকে 8, 2টা শূন্য, 3 দিয়ে গুণ করলে 3 0 0 3 0 0, 3 একে 3, 3 2 6, 6,300 টাকা। একইভাবে মালারটাও বের করে নেব এবং মালার প্রাপ্ত লভ্যাংশ, মালার প্রাপ্ত লভ্যাংশ কত? না মালার অনুপাতটা কত? না মালার অনুপাত বেরিয়েছে 5, তাহলে উপরে কত থাকবে? 5, আর নিচে কত থাকবে? 3 যুক্ত 5 গুণিত 16,800, তাহলে 5/8 গুণিত 16,800। কাটাকাটি করি, 8 দিয়ে 16, 8 একে 8, 2টা শূন্য, 5 দিয়ে গুণ করলে 5 0 0 5 0 0, 5 একে 5, 5 দিয়ে 10 টাকা। 2-এর দিকের অঙ্কটা কি দিয়েছে? পিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। 2-এর দাগে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর নিয়োজিত মূলধন এর অনুপাত সমান 15,000 অনুপাত 10,000 অনুপাত 25,000। প্রত্যেকের শেষ থেকে 3টে করে শূন্য, তাহলে 15 অনুপাত 10 অনুপাত 25। 5-এ যদি কাটি, 5 3 15, 5 2 10, 5 5 25। বার্ষিক লোকসান হলো
সমান কত টাকা? না 3000 টাকা। অতএব প্রিয়ম এর লোকসানের পরিমাণ সমান, ঠিক আগেরটার মতো করব। প্রিয়মের অনুপাত কত? না 3। তারপরে কি বলেছি? না অনুপাতগুলোর মোট যোগফল বুঝবে। তাহলে 3, 2, 5 গুণিত কত টাকা লোকসান হয়েছে? না 3000 টাকা, সমান 3/3 2 5 5 10 10 গুণিত 3000। একটা শূন্য কেটে গেল, 3 তিরিকে 9, 900 টাকা। একইভাবে বাকি দুজনের বের করে নেব। সুপ্রিয়া এর লোকসানের পরিমাণ সমান, সুপ্রিয়ার অনুপাত কত বেরিয়েছে? 2। তাহলে 2 নিচের যোগফল কত হবে? 10 গুণিত 3000। একটা শূন্য কেটে গেল, 3 দিয়ে 6, 600 টাকা। বুলুর লোকসানের পরিমাণ সমান কত হবে? বুলুর অনুপাত কত বেরিয়েছে? 5। তাহলে 5/10 গুণিত 3000। একটা শূন্য কেটে গেল, 5 3 15, 1500 টাকা। 3 থেকে অঙ্কটা কি দিয়েছে? শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.12 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি। 3 থেকে গাড়িটির ক্রয় মূল্য সমান কত দিয়েছে? 2,50,000 টাকা এবং বিক্রয় মূল্য সমান 2,62,500 টাকা। অতএব লাভ সমান, কি করব? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 2,62,500 মাইনাস 2,50,000 বিয়োগ করলে কত হবে? 12,500 টাকা। ধরি মাসুদ x টাকা বিনিয়োগ করেছিলেন। অতএব শোভা বিনিয়োগ করেছিলেন 1.12 ইন্টু x সমান 2 1 যোগ করলে 3, 3x/2 টাকা। অতএব শোভা ও মাসুদের মূলধনের অনুপাত সমান ওদের লভ্যাংশের অনুপাত বা 3x/2। এটা কার মূলধন? শোভার। অনুপাত মাসুদের কত? x সমান ওদের লভ্যাংশের অনুপাত কত? 3:2। অতএব
শোভার প্রাপ্ত লভ্যাংশ সমান, শোভার লভ্যাংশ কত এসেছে 3। আচ্ছা, অনুপাতের যোগ 3 যুক্ত 2 গুণিত 12,500 সমান 3/5 গুণিত 12,500। 5-এ কাটাকাটি করে দিই, 5 একে 5, 5 দিয়ে 10, 25, 5 5 25, দুটো শূন্য সমান কী হবে 3 3 0 0, 5 3 15 5, হাতে রইল 1, 3 2 6 1 7 টাকা। এবং মাসুদের প্রাপ্ত লভ্যাংশ সমান, মাসুদের অনুপাত কত ছিল 2, অনুপাতের যোগ কত ছিল 5, লাভ কত ছিল 12,500। 5 একে 5, 5 2 10, 25, 5 5 25, দুটো শূন্য 2 দিয়ে গুণ করলে 2 0 0, 2 0 0, 5 2 10 0, হাতে রইল 1, 2 2 4 1 5 টাকা। 4 দিকের অঙ্কটা কি দিয়েছে? 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। 4 দাগের 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান 5,000, 6,000 আর একজন 7,000। তাহলে যদি 3টা করে শূন্য আছে কাটাকাটি করলে 5 অনুপাত 6 অনুপাত 7। বৎসরান্তে লোকসানের পরিমাণ সমান কত টাকা? 1,800 টাকা। অতএব প্রথম বন্ধুর লোকসানের পরিমাণ সমান, একইভাবে করব। প্রথম বন্ধুর অনুপাত কত? 5। নিচে কত বুঝবে না 3টা অনুপাতের যোগফল 5 যুক্ত 6 যুক্ত 7 গুণিত কত টাকা লোকসান হয়েছে 1,800। 5/6 5 11, 11 সঙ্গে 7 যোগ করলে 18 গুণিত 1,800। 18 একে 18, 18 একে 18, দুটো শূন্য সমান কত? গুণ করলে 500 টাকা। দ্বিতীয় বন্ধুর লোকসানের পরিমাণ সমান কত? দ্বিতীয় বন্ধুর অনুপাত কত আছে? 6। 3টা অনুপাতের যোগফল কত? 18 গুণিত 1,800। 18 একে 18, 18 একে 18, দুটো শূন্য তাহলে গুণ করলে 600 টাকা। তৃতীয় বন্ধুর লোকসানের পরিমাণ, তৃতীয় বন্ধুর অনুপাত কত দিয়েছে? 7। 7 অনুপাতের যোগফল 18 গুণিত 1,800। 18 একে 18, 18 একে 18, দুটো শূন্য 700 টাকা। 5 দাগের অঙ্কটা কি দিয়েছে? দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা,
5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। 5 দাগের দীপু, রাবেয়া এবং মেঘার মূলধনের অনুপাত সমান 6,500 অনুপাত 5,200 অনুপাত 9,100। প্রত্যেকের শেষ থেকে দুটো শূন্য আছে, তাহলে 65 অনুপাত 52 অনুপাত 91। শেষ থেকে দুটো করে শূন্য কেটে দিয়েছি। এবার কত যাবে? 13 চলে যাবে। 13 5 65, 13 4 52, 13 7 91। মোট লাভের পরিমাণ সমান কত দিয়েছে? 14,400 টাকা। অতএব লাভের 2/3 অংশ সমান 14,400 গুণিত 2/3। কাটাকাটি করলে 3 4 12, 13 14, 24, 3 8 24, দুটো শূন্য টাকা গুণ করলে 200 200 8 2 16 6 হাতে রইল 1, 4 2 8 1 9, 9,600 টাকা। অতএব 9,600 টাকা 3 জনে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে সমান 9,600 বাই 3। কাটাকুটি করে নিই, 3 3 9, 3 2 6, দুটো শূন্য সমান 3,200 টাকা। অতএব অবশিষ্ট লাভের পরিমাণ সমান কত? না 14,400 মাইনাস 9,600 টাকা। বিয়োগ করলে কত আসে? 4,800 টাকা। 4,800 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে প্রত্যেকের প্রাপ্ত টাকা হবে দীপুর প্রাপ্ত অর্থ সমান কত? না দীপুর অনুপাত কত ছিল? দীপুর অনুপাত ছিল 5, রাবেয়ার অনুপাত 4, মেঘার অনুপাত 7, দীপুর অনুপাত 5। আচ্ছা, 3 জনের মোট অনুপাত 5 যুক্ত 4 যুক্ত 7 গুণিত কত টাকা? না 4,800। 5 বাই যোগ করলে হচ্ছে 16 গুণিত 4,800। 16 একে 16, 16 3 48, দুটো শূন্য 5 দিয়ে গুণ করলে 5 0 0 5 0 0, 5 3 15 টাকা। রাবেয়ার
প্রাপ্ত অর্থ। রাবেয়ার অনুপাত কত ছিল? 4। মোট অনুপাত কত? 16 গুণিত 4800। 16 একে 16, 16 তিনে 48, 4 তিনে 12, দুটো শূন্য। টাকা। মেঘার প্রাপ্ত অর্থ সমান কত হবে? না, মেঘার অনুপাত কত ছিল? 7। মোট অনুপাত 16 গুণিত 4800। 16 একে 16, 16 তিনে 48, 7 দিয়ে গুণ করলে 7 শূন্য শূন্য, 7 শূন্য শূন্য, 7 তিনে 21 টাকা। অতএব দীপুর মোট প্রাপ্ত অর্থ সমান, আগে ছিল 3200, এই যে 9600 টাকা ছিল, যেটা হচ্ছে তিনজনের মধ্যে সমানভাগে ভাগ করতে কত পেয়েছিল? 3200 টাকা। 3200 প্লাস এখন কত পেয়েছে? 1500 টাকা সমান কত হবে? 4700 টাকা। রাবেয়া মোট প্রাপ্ত অর্থ সমান কত? না, আগে কত পেয়েছে? 3200 প্লাস এখন কত? না, 1200 টাকা যোগ করলে কত হবে? 4400 টাকা। এবং মেঘার মোট প্রাপ্ত অর্থ সমান কত? আগে কত পেয়েছে? 3200 প্লাস এখন কত পেয়েছে? 2100 টাকা যোগ করলে কত হবে? 5300 টাকা। আজ আমাদের এতদূর রইল। তোমরা ভালো করে ভিডিওটি দেখবে এবং অঙ্কগুলো খাতাতে করে নেবে। যদি না বুঝতে পারো ভিডিওটি আবার দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ।